জিততে জিততেও জিতে হলো না আমাদের আজকের ম্যাচ। হার্ট অ্যাটাক হতে হতো, হার্ট অ্যাটাক হলো না। কে রে, আর কত তোরা, আর কত আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, মানে তোরা কি সিদ্ধান্ত লইছ যে না আমাদেরকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বি কেন? যারা ক্রিকেট আমরা ফ্যান আছি আর যারা আমাদের ক্রিকেট প্লেয়ার, মানে তারা ভাবতেছে যে বাংলাদেশ ক্রিকেট ফ্যানগুলোর জন্য হার্ট অ্যাটাক হয়ে যায়। এই পর্যায়ে ম্যাচ চলে যায়, ছোট একটা ম্যাচ। প্রথমত জিততে পারলাম না, আবার লাস্টে সুপার ওভার গিয়েও ভাবছিলাম যে হয়তো জিতা সম্ভব, যেভাবে রান হচ্ছিল মোটামুটি সম্ভব ছিল জিতার মতো। ওমা, তাও জিততে পারলাম না। কে রে, তোরা নিজেদের মাঠ যেখানে তোদের মানে জন্ম হয়েছে, যেখান থেকে ক্রিকেট খেলা, যেখান থেকে ক্রিকেট খেলেই তোদের জন্ম, নাতি পুতি 14 গোষ্ঠী যেখান থেকে ক্রিকেট খেলে তোদের জন্ম হয়ে গেছে, আর সেই মাঠে মিরপুরের মতো মাঠ এখানেও আমরা হারতে হইলো, এখানেও আমরা হারলাম। মানে নিজেরা জিতার জন্য যে পিচ বানিয়েছিল, যে মানে আমরা যে জিতবো সে জিতার মন মানসিকতা নিয়ে কিন্তু এই পিচটা বানানো হয়েছে, যে না এটা হচ্ছে বোলিং পিচ, মিরপুরের পিচ, হ্যাঁ ধান ক্ষেত গম ক্ষেত। তো এটার মধ্যে তো বাংলাদেশ সবসময় বাঘের মতো খেলে, বাঘের বাচ্চার মতো বাংলাদেশ খেলে। ও মা, সেই ঘরের মাঠে আজকে আমাদের হারতে হইলো, তো এইভাবে এক পর্যায়ে জিততেছিলাম, সে জিতা ম্যাচটা হেরে গেলাম কেন? মানে আমাদের কি মানে একদম স্বচ্ছভাবে ক্রিকেটটা খেলে কি আমরা জিততে পারবো না কখনো? আপনারা কি সেটা পারবেন না? যারা আপনার ক্রিকেট প্লেয়ার আছেন, আপনারা কি আমাদেরকে সেই সুষ্ঠুভাবে জিতা মানে একদম খেলা দেখার মতো আনন্দ নিয়ে, যে আমরা বাংলাদেশের দর্শক যারা আছে আমরা আনন্দ উল্লাসে জিতবো, এটা কি আমাদের দ্বারা হবো না কখনো? এই আনন্দ কি আমরা পাবো না? প্রথম ম্যাচটাও জিততে পারছি আমরা ওই বোলিং পিচেই, মানে মিরপুরের মাঠ সবারই জানা আছে। তো এইভাবে আমরা জিততে পারলাম, ভাবছিলাম দ্বিতীয় ম্যাচ এবং কি সিরিজ আমরা এইভাবেই জিতবো, আমরা হোয়াইট ওয়াশ করবো ভাবছিলাম। ও বাবা, হোয়াইট ওয়াশ তো দূরের কথা, এখন সিরিজ জিতা নিয়ে এত টানাটানি। আর একটা ম্যাচ আছে, ওটা জিতলে বসে আমরা সিরিজ জিততে পারবো। এখন কথা হচ্ছে এরকম পিচ বানায়া জিতার জন্য মন মানসিকতা, এরকম একটা পিচ বানানো হয়েছে না বাংলাদেশ জিতবো, তা তো জিততে পারলাম না। তার লাভটা কি হলো? লাভটা তো কিছুই হলো না। আমরা ক্রিকেটটা তো আমরা খেলতে পারতেছি না। আসলে মূলত আমরা ব্যাটিং পারিই না, আমাদের প্লেয়াররা ব্যাটিং খেলতেই পারে না, ব্যাটিং করতেই পারে না, এটা আমাদের মাইনে নিতে হবে। আর প্লেয়ারদেরকে বলতেছে আপনারা স্বীকার করেন যে না আসলে আমরা ক্রিকেট পারি না, তো আমরা ক্রিকেট খেলতে পারি না বাপুরে, আমাদেরকে লাখ লাখ টাকা বেতন দেওয়ার দরকার নাই, আপনারা আমাদেরকে সাইরা দেন, আপনারা ক্রিকেট থেকে বের হয়ে যান। এত লাখ লাখ টাকা একটু হালাল করে নেন না রে ভাই, একটু হালাল করে নেন, এগুলো তো হারাম হচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ, এত লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছেন আপনারা, আর খেলার মাঠে কিছুই না। বাইরের দেশে খেলতে গেলে তো পুরা ফিউজ, আর নিজেদের ঘরের মাঠে সেখানেও ফিউজ হয়ে গেলেন আজকে এই ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে। ভাবা যায় না এগুলো, আসলেই খুব কষ্ট লাগে। আমরা যে ক্রিকেট ফ্যান আছি, তো আমরা তো ভাবি যে না বাংলাদেশ জিতুক, সেটা যে কোনো মাঠে হোক, মিরপুর হোক বা ধান ক্ষেত গম ক্ষেত যেখানেই হোক, হ্যাঁ বা বাইরের দেশে হোক, আমাদের আশা থেকে বাংলাদেশ ভালো খেলুক, জিতুক। না, আমাদের আশাটার আশাই রয়ে যায়, আমাদের আশার পূরণ হয় না। সেটা কবে পূরণ হবে তাও আল্লাহ মাহবুদ ভালো জানে। একটা বিশ্বকাপ নাই, একটা এশিয়া কাপ নাই, ভালো কোনো সিরিজটা বন্ধ জিততে পারি না, এইভাবে তো হয় না। একটা জাতীয় টিম এভাবে চলতে পারে না। সামনে একটা ম্যাচ আছে ভাই, প্লিজ আপাতত ওইটা জিতেন। দরকার বলে কিরিচের মধ্যে, এই পিচের মধ্যে একদম কি বলবো, মানে আমাদের বাসায় যেটা বলে কোদাল, যারা মাটি কাটে, ওই কোদাল দিয়ে একদম গর্ত মর্ত কইরা ঠিক আছে রাইখা দিয়ে, যাতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং না করতে পারে, 50 রান অল আউট হয়ে যায়, আমরা যেন ম্যাচ জিততে পারি। তাছাড়া কোনো গতি নেই, তাছাড়া বাংলাদেশ জিততেই পারবো না, কোনোভাবেই জিততে পারবো না বাংলাদেশ। যে মানে ক্রিকেট খেলা এদের জিতা সম্ভবই না এদের দ্বারা। সব টিম আমার।